Myself, Shafiul Islam from the historical place Palashi. Hello friends, how are you? I feel you are fit and fine today. আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি আমার এসআই ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে যে ধারাবাহিক ইংরেজি গ্রামারের উপর ন্যারেশন চেঞ্জ আলোচনা করছি। ন্যারেশন চেঞ্জের শেষ অর্থাৎ 5 নম্বর যে অংশটি এক্সক্লেমেটরি সেন্টেন্স সেটি নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। লেটস স্টার্ট, চলো তাহলে শুরু করা যাক। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বা বিস্ময়সূচক বাক্য। তাহলে প্রথমে তোমাদের জানতে হবে যে আবেগ বা বিস্ময়সূচক বাক্য কাকে বলে, বা আবেগ বা বিস্ময়সূচক বাক্য তোমরা কীভাবে ধরবে। যদি বাক্যের অর্থ অর্থাৎ রিপোর্টেড স্পিচের অর্থ আনন্দ, দুঃখ, ঘৃণা, রাগ, অভিমান, হতাশা, লজ্জা ইত্যাদি বোঝায়, তাহলে বুঝতে হবে এটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগ বা বিস্ময়সূচক বাক্য। এবার জানতে হবে যে আবেগ বা বিস্ময়সূচক বাক্য ধরার পর সেই বাক্যটি কীভাবে গঠন করা হবে, সেই নিয়মগুলি কি কি। গঠন, 1 নম্বর, এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন ধরবে তখন রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচে যে সেড বা টোল্ড যাই থাকুক না কেন, সেখানে সেডের পরিবর্তে এক্সক্লেম থেকে এক্সক্লেমড হবে এবং তার সঙ্গে উইথ বা ইন জয় করতে হবে, এক্সক্লেমড উইথ অথবা এক্সক্লেমড ইন। এবার রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী যদি দুঃখ বোঝায় উইথ সরো বা ইন সরো, রাগ বোঝায় উইথ গ্রিফ বা উইথ অ্যাংরি বা ইন অ্যাংরি, যদি অর্থ বিস্ময় বোঝায় তাহলে উইথ সারপ্রাইজড ইত্যাদি অর্থানুযায়ী ব্যবহার কিন্তু করতে হবে। নাম্বার 2, সবসময় মনে রাখতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে মধ্যে দ্যাট যোগ হবে, বাক্য মধ্যে দ্যাট যোগ হবে। নাম্বার 3, যদি ডান দিকে রিপোর্টেড স্পিচটি WH কোশ্চেন অর্থাৎ হোয়াট হাউ দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে অর্থানুযায়ী কখনো ভেরি বা কখনো গ্রেট ব্যবহার হবে। তাহলে জানতে হবে যে কোথায় কখন ভেরি আর কখন গ্রেট কিন্তু ব্যবহার হবে। এটা অবশ্যই আমি লাস্টে বোঝাচ্ছি আলোচনার মাধ্যমে। তাহলে যদি আমি উদাহরণ দিই তাহলে বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, দি বয় সেড হুররে উই হ্যাভ উইন দ্য ম্যাচ। বালকটি বলল আনন্দের সঙ্গে যে আমরা খেলায় জয়লাভ করে আছি। তাহলে কথাটি ঘুরিয়ে বললে কী হবে, বালকটি বলল আনন্দের সঙ্গে যে তারা খেলায় জয়লাভ করে আছে। তাহলে দি বয় এক্সক্লেম, তার সঙ্গে ইডি যোগ এক্সক্লেমড উইথ বা ইন উইথ জয়, মধ্যেখানে দ্যাট যাবে দ্যাট, আমরা মানে এখানে তারা, তাহলে দে, যদি হ্যাভ বা হ্যাজ থাকে বাম দিকে যদি সেট থাকে তাহলে কি হবে, হ্যাড হবে। দে হ্যাড, উইন উনে থাকবে উইন উন উন দ্য ম্যাচ। নাম্বার 2, রহিম সেড টু করিম, রহিম করিমকে বলল হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা। তাহলে এক্ষেত্রে কী হবে, আগে আলোচনা করেছি যদি ডান দিকে রিপোর্টেড স্পিচটি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে ভেরি বা গ্রেট ব্যবহার করতে হবে। সাধারণত আমরা জানি যে ব্যক্তির ক্ষেত্রে গ্রেট এবং বস্তুর ক্ষেত্রে ভেরি ব্যবহার হয়। এছাড়া আরেকটা জিনিস জানতে হবে যে যদি নাউন বোঝায় সেক্ষেত্রে গ্রেট, এবং যদি অ্যাডজেক্টিভ বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভেরি ব্যবহার করব। তাহলে রহিম exclaimed উইথ বা ইন উইথ, এখানে সরো বা গ্রিফ, দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। তাহলে রহিম এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল।
এক্ষেত্রে গ্রিপ ব্যবহার করাই অবশ্যই ভালো, যেহেতু তাকে অপমানসূচক একটি কথা বলা হচ্ছে। হবে SORROW। নাম্বার 3, সোহেলি সেড হোয়াট এ নাইস পেন ইট ইজ। সোহেলি বলল এটি কি সুন্দর পেন। তাহলে আনসার হবে সোহেলি এক্সক্লেমড with by in wondered that it was a very nice pen. Soheli exclaimed in wondered that it was a very nice pen, but with wondered that it was a very nice pen. Number 4, the girl said what a beautiful scenery. বালিকাটি বলল কি সুন্দর দৃশ্য। তাহলে the girl exclaimed with by in with wondered বা surprised বা wondered that was a very beautiful scenery. That was a very beautiful scenery. Number 5, the woman said I have lost my only son. মহিলাটি বলল আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি। তাহলে যদি কেউ তার সন্তানকে হারায়, আবার একটি মাত্র সন্তান, তাহলে দুঃখের তার কিন্তু শেষ থাকে না, কারণ বাবা মার কাছে সন্তান হলো সব থেকে তার প্রিয়। তাই এটা অবশ্যই দুঃখ আমরা বুঝতে পারছি সেন্টেন্স বা বাক্যটির অর্থ। তাহলে সেক্ষেত্রে হবে দি উইমেন এক্সক্লেমড উইথ বা ইন উইথ সরো দ্যাট। এক্ষেত্রে আই দি ওমেন, তাহলে মহিলাদের ক্ষেত্রে আমরা কি জানি হি বা সি ব্যবহার করতে হবে। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে হয় সি। তাহলে দ্যাট সি হ্যাভেজ থাকলে হ্যাড হয়, দ্যাট সি হ্যাড লস্ট মাই মানে আমার, এখানে তার বা তিনার হবে, লস্ট হার, মেয়েদের ক্ষেত্রে হার, ছেলেদের ক্ষেত্রে হিজ হয়, হার অনলি সন SON। একদম ক্লিয়ার। তাহলে আমি এখানে 5টি একদম সিম্পল উদাহরণ দিলাম, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে গেলে কোন নিয়ম কীভাবে করা হয়। তোমরা দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং আস্তে আস্তে তোমরা কিন্তু এগিয়ে যাবে। এক্ষেত্রে ARI অলওয়েজ রিমেম্বার ইট, যেটা সবসময় মনে রাখতে হবে যে যদি WH কোশ্চেন শুরু হয় হোয়াট বা হাউ দিয়ে ডান দিকে রিপোর্টেড স্পিচটি, তাহলে সেক্ষেত্রে নাউনের ক্ষেত্রে গ্রেট আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভেরি ব্যবহার হবে। অথবা সাধারণভাবে বলা যায় সাধারণত ব্যক্তির ক্ষেত্রে গ্রেট আর বস্তুর ক্ষেত্রে ভেরি ব্যবহার হবে। এটা কমন একটা সাধারণ সেন্স। অনেক সময় কি হয় কোথায় ভেরি, কোথায় গ্রেট বা গ্রেটলি বা ভেরি মাচ বা সো মাচ ব্যবহার করতে হবে, সেগুলো জানতে এটি কনফিউশন হয়। সেক্ষেত্রে এই যে NB বিশেষ দ্রষ্টব্য বা অলওয়েজ রিমেম্বার ইট, এই অংশটি তোমাদের কিন্তু কাজে দেবে। এটা তোমরা সবসময় মনে রাখবে যখন তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করবে। আশা করি ভিডিওটি খুব ভালো হলো এবং তোমরা খুব ভালোভাবে শিখতে পারলে। তোমরা এভাবে দেখো এবং আমার সঙ্গে থাকো, তোমরা আগাবে, এটা আমি আশা করি। উইশ ইউ অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট, সি ইউ অ্যাগেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।